অনেকেই মনে করেন ফেসিয়াল হেয়ার শেভিংয়ের মাধ্যমে রিমুভ করলে পরবর্তীতে চুল আরও বেশি ঘন হয়ে উঠবে, কিন্তু মেয়েদের ফেসিয়াল হেয়ার গ্রোথ ছেলেদের মতো নয়। ফেসিয়াল হেয়ার গ্রোথ জিনের উপর নির্ভর করে। হেয়ার গ্রোথ ঘন হবে নাকি পাতলা হবে এটা সম্পূর্ণ হরমোনাল বিষয়, শেভ করার সাথে তার কোনো সম্পর্ক নেই। তবে অনেকেই অভিযোগ করেন ফেসিয়াল হেয়ার শেভ করার পর ঘন হয়ে উঠেছে। তাদের মনে হয় এর কারণ হলো আমাদের ত্বকের বা মাথার চুল আগাগোড়া সমান থাকে না। ফেস শেভিং দুইটা উপায়ে করা যায়, একটা হচ্ছে আইব্রু রেজারের মাধ্যমে, আর একটা হচ্ছে নর্মাল ম্যানস রেজার বা বডি রেজার দিয়ে। তো আজকে আমি বডি রেজার দিয়ে আমার ফেসের লোমগুলো ফেলে দিব। তো আমি প্রথমেই আমার স্কিনটা প্রপারলি তৈরি করে নিলাম, যেহেতু মুখের পশম ফেললেই হবে না, এটার ফার্স্ট অ্যান্ড লাস্ট ধাপটাও আমাদেরকে জেনে নিতে হবে। তো আমি যদি তেল না ইউজ করি, দেখা গেছে পরবর্তীতে মুখে ছোট ছোট বার্মস হয় এবং পরবর্তীতে অ্যাকনির সমস্যা হতে পারে। এজন্য ফার্স্টেই মুখটা ভালো করে ক্লিন করে নিতে হবে। এরপর নারিকেল তেল পুরো ফেসে ভালোভাবে মেখে নিতে হবে। আইব্রু রেজারের তুলনায় বডি রেজারগুলোতে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মুখের পশম ফেলার সময় কিন্তু কোনো তাড়াহুড়া করা যাবে না। অনেকের মুখেই ছোট ছোট বার্মস দেখা দেয় এবং অ্যাকনির সমস্যা দেখা দেয়। তো আমাদের স্কিনে সরাসরি রেজারটা ইউজ করা যাবে না, সে আগে মুখে অলিভ অয়েল বা নারিকেল তেল, যে কোনো তেল ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে। এরপরে ফেসিয়াল রেজার বা বডি রেজার দিয়ে ধীরে ধীরে মুখের পশমগুলো ফেলতে হবে। মুখে সরাসরি রেজার ইউজ করলে কিন্তু অনেক বেশি সমস্যা দেখা দেয়। মুখটা দেখতেও কিন্তু অনেক বেশি খসখসে হয়ে যায় এবং মুখের কিন্তু যে মরা যে চামড়াটা থাকে, মুখের চামড়াও কিন্তু অনেক সময় পাতলা হয়ে যায়। আমাকে অনেকেই বলে যে ওনারা নাকি যখন ফেসিয়াল করে মুখের পশমগুলো যখন ফেলে দেয় তখন নাকি তাদের অনেক বেশি ঘন হয়ে ওঠে। আসলে এটা হরমোনাল সমস্যা। আমার হরমোনে কোনো প্রবলেম নেই। অনেকেই আছে হরমোনালের কারণে মুখে অতিরিক্ত পশম গজায়, আমার সেটা নেই। তো যাই হোক, আবার অনেকে দেখা যায় যে আপার লিপ করার কারণেও কিন্তু মুখে যে আপার লিপটা আছে এর উপরে কিন্তু খুবই বাজে লাগে দেখতে। তো তাদেরকে আমি বলবো তারা সপ্তাহে 7 দিন পর পর করবেন। আর যখন আমি প্রথমবার মুখে রেজার ইউজ করি তখন আমারও অনেক বেশি কালো হয়ে উঠতো এবং অনেক ধার মনে হতো। বাট যখন আমি এটা প্রায় 4 বছর ধরে রেজার ইউজ করতেছি, আমার মুখে এখন মাশাল্লাহ অনেক কম উঠে আর কি। আগে সপ্তাহে 7 দিন পর পর করতে হতো, আর এখন 1 মাস পর পরই আমি ফেসের রেজার ইউজ করি। শুধু মুখের পশম ফেললেই হবে না, পাশাপাশি কিন্তু স্কিন কেয়ারটা অনেক বেশি জরুরি। আমাদের বেসিক যে স্কিন কেয়ারটা আছে সেটাও কিন্তু পাশাপাশি করতে হবে। ভালো মানের একটা সিরাম ইউজ করতে হবে। তেল বা সিরাম ইউজ করে রেজার ইউজ করলে কিন্তু এই যে মুখে কোনো ধরনের হবে না, বাম্পস হবে না। তো আপনারা চাইলে এভাবে করে দেখতে পারেন।